হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে, শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার হাতে দেখতেই পাচ্ছ, খুব সকাল উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে। কিচেন দিয়েই কিন্তু প্রত্যেকটা মহিলার সংসার শুরু হয়, সকাল শুরু হয় এবং রাত্রিও কিচেনেই শেষ হয়, তাই না বন্ধুরা? তো মশলা করে নিচ্ছি। আমার হাতে যে ছোলা দেখেছিলে, সবগুলো পেঁয়াজ আলু সব কিছু কেটে নিয়েছি। তার জন্য একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব আদা আর রসুনের পেস্টটুকু, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো সেটাকে চলো জলদি জলদি ঝটপট করে পেস্ট করে নেওয়া যাক। আর বলো তো কেন এখন সময় হয়ে গেছে কটা জানো বন্ধুরা? সময় 5টা বাজছে। সকাল 5টা থেকেই এই শুরু হয়ে গেছে আমি কাজকর্মে ব্যস্ত পুরোটা দিন। কারণ হচ্ছে বাবান যাবে স্কুলে, তো স্কুলের টিফিন, ওদের টিফিন এবং লাঞ্চ দুটোই দিতে হয়, তাই জন্য বন্ধুরা। আর এই সাইডে বসিয়েছি জল গরম, ওর জন্য স্নানে করবে, তাই জন্য সকালবেলা স্নান করে উঠে গেলে একটু ফ্রেশ ফিল করে বাচ্চারা। আর সকালে আমি মনে করি বাচ্চাদের স্নান করে স্কুলে পাঠানোটা খুব জরুরি। তো এপাশে দেখো আমি পুরো ভেজে নিয়েছি আগেই, আর এই ছোলা ফাইনালি আমার হয়ে গেছে। সেটাকে আমি দিয়ে দিব, বাবানের স্নানও হয়ে গেছে, তো ওকে দিয়ে দিব খেতে এই সময়টাতে। তো বানিয়েছি একটু বেশি করে পুরি, আমার শ্বশুরমশাই আর বাবানকে খেতে দেবো আমি। ওদেরকে খেতে দিয়ে আবারও আমি ভাজবো পুরি, কারণ হচ্ছে ওর স্কুলের টিফিন বক্সে ভরাতে হবে, তাই জন্য। তো একে একে করে ভরে নিচ্ছি আমি। তো আমি তো অত ভালো মতো ভাজতে পারি না। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে পুরি ভাজতে পারছো না, তবু মানে দেখাচ্ছ, সেটা ব্যাপার না বন্ধুরা। যতটুকু পারছি ততটুকুই করছি, যেভাবে চেষ্টা ওইভাবে করে যাচ্ছি। তো এদিকে দেখো বাবানকে খাইয়ে দাইয়ে রেডি করে ফ্রেশ করে স্নান করে ওর ড্রেসের যে একটা লেস বাঁধবে জুতোটুকু, তাও পারে না। তো সেটাও আমার করে দিতে হয় বন্ধুরা। হয়তো তোমাদের প্রত্যেকটা মায়ের এটা কাজ, হয়তো প্রত্যেকটা ঘরে ঘরে এটা সকালবেলা রুটিন হয়ে থাকে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। বলো তো কেন বন্ধুরা আজকে বাবানের সঙ্গেই সকালটা শুরু করলাম? কারণ হচ্ছে যে আজকে হলো মাদার্স ডে। তোমরা যেরকমটা জানো, আমার থাম্বনেল আর আমার টাইটেল দেখে কিন্তু তোমরা বুঝেই গেছো বন্ধুরা। তো এটাই কারণ, তোমাদেরকে উদ্দেশ্য এটাই দেখাতে চাই আমি, যে কি সারাদিনে কি করলাম, কিভাবে দিনটা কাটলো আমার, তোমাদেরকে সেটাই আমি শেয়ার করতে চাইলাম, ঠিক আছে? তো এই দেখো বাবান রেডি হয়ে গেছে ফাইনালি। তো বাবান একটু স্ট্যান্ড আপ হয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছিলো, হ্যালো হাই করছিল, কেমন লাগছিল না লাগছিল বলছিল। তো কেমন লাগছে বাবানকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে সবাই। তো এই দেখো ফাইনাল লুক বাবানের। তো বাবান এখন চলে যাবে, আমিও এখন একটু ফ্রি হব বাবানের তরফ থেকে। তো এই যে আমার শ্বশুরমশাই ব্যাগ নিয়ে পেছন পেছন বেরিয়ে পড়লো। এই যে আমাদের গেট, এটা বন্ধুরা গেট দিয়ে একটু গলি পড়ে, গেটের মধ্যেই গলি অ্যাকচুয়ালি। ওখান দিয়ে বাইরে বেরিয়ে তারপরে স্কুলের বাস আমাদের মেন রোডে আসে। আমাদের বাড়ির সামনটাও মেন রোড, সেটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমাদেরটা অফ সাইড মেন রোড পড়ে, হাই রোডটা একটু দূরে পড়ে। তো এই দেখো এটাও আমাদের মেন রোড, এটাও কিন্তু আমাদের বাড়ি, যাতায়াতের একটা রাস্তা, সিঁড়ি, তার উপরে রোড আছে। তো বাবান যেহেতু চলে গেল, চলো তাহলে এবার ঘরে যাই, একটু আমার খাওয়ার পালা। তো সবাইকে যখন পুরি ছোলা দিয়েছি, কেন আমি ছাড়বো, তাই না? সকাল সকাল প্রচণ্ড খিদে পেয়ে যায়। 5টার থেকে কাজ করতে করতে হয়ে গেছিলো সময় 8:30টার মতো। আর 8:30 বলতে ভুল, সরি বন্ধুরা, 8:10 মতো হয়ে গেছিলো। তো বাবান চলে গেছে, তো ভাবলাম আমি একটু খেয়ে নিই, আমাকেও প্রচণ্ড খিদে লেগেছিলো, তাই জন্য কিন্তু আমি খেতে এসে পড়লাম। তোমরা হয়তো অনেক কিছুই বলতে পারো এত খাচ্ছে এরকম, আমি কিন্তু খাওয়ার সময় এদিক ওদিক কোনো কিছুই দেখি না। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই বন্ধুরা, আমার যে ভিডিওটা তোমরা দেখছো, তোমাদেরকে একটাই মেসেজ দিতে যাবো আমি, যে সবাই একই হয় না বন্ধুরা। অনেক ইসলামকে নিয়ে অনেক কিছু শুনছি, যে দেশদ্রোহী, আতঙ্কবাদী, কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে। তো বন্ধুরা সবাই সমান হয় না। তুমি মানে এটাই আমি বলতে চাবো, যে হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তাই সবাই দেশদ্রোহীও না সব মুসলিমরা, ঠিক আছে? একটু এই বিষয়টা তোমরা ভেবে দেখবে। তো যাই হোক বন্ধুরা, এই পাশে এসে পড়লাম বিছানার দিকে। বিছানার বেডশিটটা চেঞ্জ করা হলো, আর এই পাশে বিছানাটা করে নেওয়া হলো। তারপরে দেখো বিছানা করতে করতে এদিকে কিন্তু ছোটো মনা উঠে গেছে, আর বেডশিটটা দেখতেই পাচ্ছ, সেটাকে ধুয়ে ফ্রেশ করে ছাদে গিয়ে মেলে আসতে হবে। সেটার কাজ সেরে দিলে একটু ভালো হবে, মানে রিল্যাক্স ফিল হবে। তারপরে সোজাসুজি তোমাদেরকে নিয়ে গেলাম রান্নাতে। দেখো আজকে চলে এসেছিলাম আমি রান্নাতে, বেশি দূর টানিনি ভিডিওটাকে। তো রান্নাতে এসে আজকে রান্নায় ছিল ভাত, মিক্সড ডাল, তারপরে ছিল ভেন্ডি ভাজা করেছি, তারপরে ডিমের কালিয়া করেছি,
মানে এই সবই ছিল, আর লেবু কাটি নিয়েছি, মানে খেতে একটু ভালো লাগে। তো এই আমাদের মেনু ছিল। তারপরে যে ছাদে জামা কাপড়গুলো ধুয়ে মেলা হয়েছিল সেগুলো এক এক করে গুছিয়ে নেওয়ার পালা। কারণ সময়ও হয়ে গেছিলো, 3টার থেকে বেশি হয়ে গেছিলো, 3:30 মতো বাবান আসানোরও টাইম হয়ে গেছিলো। তাই জন্য কিন্তু আমি ঝটপট করে সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে সব ফ্রেশ করে রেখে দিলে আমাকেও একটু রিল্যাক্স ফিল হবে, এবং বাবান আসলে বাবানের ডিউটি কিন্তু আবারও শুরু হবে। আর আমি কিন্তু ভাবতে পারিনি সত্যি যে বাবান আমাকে গিফট দেবে বা বাবান আমাকে সারপ্রাইজ দেবে কিছু একটা, সেটা আমি কোনো সময়ই ভাবতে পারিনি। তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি যে একটা বাচ্চাটা কতটা মানে মানে কি বলবো, মন থেকে জিনিসটা আমাকে দিয়েছে। আমি এটাতেই হ্যাপি বন্ধুরা, সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো, তুলে ধরবো। আর একটা কথা বন্ধুরা, তোমাদের সবাইকে যেটা আমি বলতে চাই, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা আমার ভিডিও নতুন দেখছো, তাদেরকে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেল আইকনটা ক্লিক করে দিও। আশা করছি তোমার আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখলে ভালো লাগবে। আমি যতটা পারি ততটা তুলে ধরার চেষ্টা করি। আমি প্রফেশনাল কোনো ভিডিও ব্লগার নই, তবু নিজেকে একটু উন্নত করার চেষ্টা করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পারলে একটা শেয়ার দিয়ে দিও বন্ধুরা, ঠিক আছে? আর কারা কারা পুরনো আমার এই ভিডিওটা দেখছো সবাই কিন্তু আমাকে বলবে, যারা যারা আমার পুরনো ভিউয়ার্স অবশ্যই বলবে। কিছুদিন ধরে তো কাজ করতে পারছি না, তাই জন্য। আর মাথার মধ্যে কিন্তু আমার প্রচণ্ড টেনশন আছে, যে টেনশনের কোনো তুলনা হয় না। তোমরা নিশ্চয়ই জানো আমিও একজন সৈনিকের বউ। তো সৈনিকের স্ত্রী হয়ে এই মুহূর্তটা যে কীরকম কাটছে আমার, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। দেশের জন্য হাজব্যান্ড ওদিকে, এদিকে আমি সংসারের জন্য, ছেলের জন্য, তার মধ্যে ওর টেনশন, আমার হাজব্যান্ডের টেনশন, সবটাই এক হয়ে গেছে। তো চলো একটু মুখের কথা শোনো বাবান আমাকে কী দিয়েছে। সো হে গাইস, তোমরা অনেকক্ষণ থেকে আমার ভিডিওটা হয়তো দেখছো, বা আমার থাম্বনেল, আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো কী বিষয়ে ভিডিওটা হতে চলছে বা হয়েছিল। তো সেটা লাস্ট এন্ডিং টাইমটা এসে পড়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করতে এসেছি যে আজকে মাদার্স ডে ছিল। তো বাবান স্কুলে গিয়েছে, স্কুল থেকে আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা যে সারপ্রাইজ দিয়েছে, মাদার্স ডেটাই মানে মনে রেখেছে, বা একটু আলাদা অনুভব হয়। ধীরে ধীরে করে অনেক কিছু নতুন নতুন আমরা শিখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো। এই যে এই কার্ডটাও বানিয়েছে, স্কুল থেকে বানিয়ে এনেছে অ্যাকচুয়ালি। তো এই কার্ডটা দেখো, নিজের হাতে তৈরি করা সব কিছু, সব ডেকোরেশনও নিজে করছে, লিখেছে আই লাভ মাদার, এরকম নাম দিয়ে, মানে এত সুন্দর হয়েছে। আমাকে তো খুব পছন্দ হয়েছে। ছোট্ট বাচ্চাটা যে এটা তৈরি করেছে, তোমাদের সবার কীরকম লেগেছে? মাদার্স ডেতে দেওয়া ওর এই উপহারটা আমার অনেক পছন্দ হয়েছে। যদি ভালো লাগে আমি এতটুকুই রাখবো, বেশি দূর টানবো না। টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই। কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু জানাবে। বাই বাই।